রাখাইন আর্মির সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনীর যুদ্ধ চলছে, সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা করছে বিভিন্ন সংস্থা। এমন পরিস্থিতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে মানবিক করিডোর। এই করিডোর বাংলাদেশের জন্য কতটা ঝুঁকির, এমন প্রশ্ন যেমন সামনে এসেছে, তেমনি এটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র চীনের নীরব লড়াই বাংলাদেশ চীন সম্পর্ককে কোন দিকে নিয়ে যাবে সেটাও উঠে আসছে আলোচনায়। এদিকে চীন ইতিমধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছে মানবিক করিডোর ইস্যুতে তারা জড়িত নয়। সার্বভৌমত্ব রক্ষায় সবসময় চীন বাংলাদেশের পাশে থাকবে বলে উল্লেখ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাখাইনে প্রস্তাবিত মানবিক করিডোর প্রক্রিয়ায় চীন যুক্ত নয় বলেছেন তিনি। চীন প্রতিটি দেশের সার্বভৌমত্বকে সম্মান করে। এটি মিয়ানমার ও বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যু। এটা মুখের কথা হলেও গুজব রয়েছে মানবিক করিডোরের পক্ষে নয় চীন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মানবিক করিডোর আসলে কি? মানবিক করিডোর একটি নির্দিষ্ট এলাকায় খাবার, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য জরুরি সামগ্রী পরিবহনের সুযোগ তৈরি করে। জেনেভা কনভেনশন অনুযায়ী মানবিক করিডোর হলো আন্তর্জাতিক আইনের অধীনে এমন এক চুক্তি যার উদ্দেশ্য হলো বিপদে থাকা মানুষের কাছে ত্রাণ সামগ্রী, খাবার ও পোশাক দ্রুত ও নির্বিঘ্নে পৌঁছানো। এছাড়া যুদ্ধে আটকে পড়া নাগরিকদের জন্য মানবিক সুরক্ষার ব্যবস্থা করা। মানবিক করিডোরের উদ্দেশ্য হিসেবে রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা দেওয়ার কথা বলা হচ্ছে। এটি দেওয়া সম্ভব হলে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো যাবে। সেই ভাবনা থেকে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার মানবিক করিডোর দেওয়ার বিষয়টি চিন্তা করে থাকতে পারে। তবে এতেও রয়েছে বেশ কিছু ঝুঁকি বলছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র এই অঞ্চলে ভূ রাজনৈতিক প্রভাব অর্জনের কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। মিয়ানমারের প্রস্তাবিত এই মানবিক করিডোরের আড়ালে যুক্তরাষ্ট্র বার্মা আইন কার্যকর করছে বলে ধারণা করা হচ্ছে। এই আইন মার্কিন সরকারকে মিয়ানমারের সামরিক জান্তার উপর নিষেধাজ্ঞা আরোপ, গণতন্ত্রের পক্ষে সমর্থন এবং মানবাধিকার রক্ষায় সহায়তা করার সুযোগ দেয়। তবে এর অন্তর্নিহিত উদ্দেশ্য সম্ভবত দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাবের মোকাবিলা করে নিজেদের অবস্থান শক্তিশালী করা, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। চীন ও ভারত দুই দেশই রাখাইন এবং বঙ্গোপসাগর অঞ্চলকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে রাখাইনে বিশাল অবকাঠামোগত প্রকল্প যেমন কিয়াও কফি বন্দর গড়ে উঠেছে। যদিও এই করিডোর একটি মানবিক উদ্যোগ হিসেবে উপস্থাপিত হচ্ছে, তবু চীনের কাছে এটি পশ্চিমা শক্তিগুলোর জন্য একটি কৌশলগত প্রবেশ পথ বলে বিবেচিত হতে পারে। আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির ভিত্তিতে জাতিসংঘের সম্পৃক্ততা থাকলেও বাস্তবে এটি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশাধিকার ও প্রভাব বিস্তারে সহায়তা করছে। বিশ্লেষকরা মনে করেন এই করিডোর পরিকল্পনা চীন ও রাশিয়ার সঙ্গে মিয়ানমার সামরিক জান্তার ক্রমবর্ধমান সম্পর্কের জবাব হিসেবে যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত পাল্টা পদক্ষেপ এবং নরম কৌশলের মাধ্যমে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা। বাংলাদেশ ইতিমধ্যে 15 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে। বর্তমান সরকার এই করিডোরকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের একটি সুযোগ হিসেবে দেখতে যাচ্ছে এবং নতুন করে শরণার্থী প্রবাহ ঠেকাতে চায়। কিন্তু বাস্তবতা হলো মানবিক করিডোরের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয়, বরং এতে দেশের সার্বভৌমত্বই বিপদের মুখে পড়তে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মানবিক করিডোর উদ্যোগ বহুমাত্রিক নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে, যার মধ্যে অন্যতম হলো বাংলাদেশ ও মিয়ানমারের সার্বভৌমত্বের উপর সম্ভাব্য হুমকি। এই করিডোরে সংশ্লিষ্ট পক্ষগুলো বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ কেউই মিয়ানমার জান্তা বা অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না। অনেকের আশঙ্কা মানবিক সহায়তার নামে এই করিডোরকে বিদেশি প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে। এমনকি এটি সামরিক সরঞ্জাম পরিবহন বা গুপ্তচর কার্যক্রমের রুট হিসেবেও ব্যবহৃত হতে পারে। চীন যুক্তরাষ্ট্র মানবিক করিডোর নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া এখনো দেখায়নি, যদিও চীন সবসময় নীরবেই তাদের খেলা চালিয়ে যায়। যে কারণে মানবিক করিডোর আদতে কতটুকু সফল বয়ে আনবে বাংলাদেশের জন্য সেটা নিয়ে দফায় দফায় ভাবনার প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।